হ্যালো বন্ধুরা, আগের পার্টে তো তোমরা দেখলেই যে আর্য দুপুরবেলা কিভাবে স্নান করেছে। আমার অনেক দিনের স্বপ্ন ছিল যে ওকে এইভাবে স্নান করাবো, আর এখন রাতের জন্য রেডি হব। তো এই যে দেখো, এই শাড়িটা আর এই ব্লাউজটা আমি রাতে পরেছিলাম। তো কিভাবে রেডি হয়েছি আর ভবনে কিভাবে অনুষ্ঠানটা হয়েছে সেটা টোটালটা কিন্তু এই ব্লগে থাকবে। আশা করছি তোমাদের আজকের ব্লগটা অনেক ভালো লাগবে, আর তোমরা প্রত্যেকটা ব্লগে আমাকে অনেকটাই ভালোবাসা দিয়েছো। আর এই যে দেখো, দিদি তো অলরেডি রেডি হয়ে গেছে, আর এবার কিন্তু আমিও রেডি হব। তো চলো সবাই ব্লগটা কন্টিনিউ করো। এখন ছেলের মা সাজছে। আর ছেলে মা এখন মা দেখা যাক। এই যে মেকআপ আর্টিস্টকে দেখছো, ইনি হচ্ছে চাকদাই থাকে। আমি আমার বিয়ে, রিসেপশন, প্রি ওয়েডিং সমস্ত কিছুতে এর কাছেই সেজেছি। আমার তো মানে একদম ওকে ছাড়া আমি কাউকে ভরসাই করতে পারি না। আর নেক্সট যতগুলো প্রোগ্রাম আসবে আমি আশা করছি আমি ওকেই বুক করব। তো ও বাড়িতে এসেছিল, আমাকে আর দিদিকে সাজিয়েছিল। তো দিদির তো অলরেডি সাজা হয়ে গেছে, এবার আমি সাজছি। আর যেহেতু আমি সাজছি তাই ব্লগটা করে দিয়েছে আমার মামার মেয়ে। তো চলো সবাই ব্লগটা কন্টিনিউ করো। তো আমাদের সাজা গোজা তো হয়ে গেছে, আর এখনো কিছু লোকের বাকি আছে, তারা সাজছে পরে দেখাচ্ছি। এদিকে এখনো সাজা গোজা চলছে। তোর হয়ে গেছে? ঠিক আছে। বড়দি হয়ে গেছে? ঠিক আছে। সবাই তো রেডি হয়েই গেছে, আর আমার ফাইনাল টাচ আপ চলছে, মানে জাস্ট ল্যাশ লাগানো, এরপরেই কমপ্লিট হয়ে যাবে। আর তারপর আমি ভবনে ঢুকবো। তো সোজা টোটো করে চলে গিয়েছিলাম বাড়ির কাছেই ভবনে, আর ওখানে ক্যামেরাম্যানরা তো রেডি আমার এন্ট্রিটা নেওয়ার জন্য। তো চলো সবাই দেখো কিভাবে আমার আর বাবুর এন্ট্রিটা হয়েছে। দিদি পিছিয়ে আসো না, ফোন চলে আসছে। আরে তুমিও চলে আসবে, ঠিক আছে। আসো আসো, এবার আস্তে আস্তে আসো, মিডিলে চলে আসো, বসে পড়ো। চলো আসো, দিদি দেখাও। বাবু এই যে, এই হচ্ছে ডেকোরেশন। দেখি ফুচকু, এই যে বাবু, এটা কে হবে? এটা কে হবে? ওর দিদি। দিদি, বাবা দিদি। আর এইটা হবে কি হবে? এই কেন মামি 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 মামি। তোর কত সম্পর্কে তুই জানিসই না। এটা আমার কি হবে? তুই ভাইজি। ওকে সে কত ছোট্ট দেখেছে, আর ও আমার, আমি হিল করেছি, আমার থেকে লম্বা। কি বলে এখন কত বড় হয়ে গেছে। ভালো করে খাওয়া করবি, ঠিক আছে? আর ছবি টবি যত চাইছো তুমি, ঠিক আছে? মিষ্টি নাকি? আর এই যে বৌদি, আমাদের বৌদি পুলিশের বউ নায়িকা। কি লাগছে মানে, তাকে সেই লাগছে, সেই সেই সেই। সুযোগই পাচ্ছি না ছেলেকে নিয়ে। আর আমাকে কেমন লাগছে ফুল লুক, মানে আজকে সেরকম ব্লগ তুলতেই পারিনি, এত ব্যস্ত। সবাইকে তো হাই করে দাও। আর এই যে আমাদের সুন্দরী, আর এই যে সুন্দরী ডার্লিং, সত্যি সেই লাগছে। ও বাবু, আর ও সে পেছনে শুধু ফুল রয়েছে, ফুলের দিকে দেখা যাচ্ছে। এখন পেয়েছি ম্যাচিং ম্যাচিং, আমি আর মা সেম সেম। ব্লাউজটা আলাদা, বাট সেম সেম। তোর ছবি তুলবো না, তুই যা, তোর ছবি তুলবো না, তুই যা। তোকে ভাই ভাই না, তুই চল। দেখি সবাইকে তুলি, দেখি মোটা মা, দেখি দেখি সব আমার রিলেটিভদের দেখাই, দেখি ঘটু দি। আর এই যে বাবা, পড়েছিস পাঞ্জাবি? তোর চোখে ঘুম আছে এখনো, তুই যা ঘুমা। আর দেখি এদিকে, এটাকে ফুলকুচা কে? এটা বাবা, আর কিছু বললাম না, ঠিক আছে? ফুলকুমারি। এটা কি হচ্ছে? এটা কি হচ্ছে? এটা কি হচ্ছে? কি হচ্ছে এটা? ফাঁকতালে কাটছে? করো করো করো, ফাঁকতালে কাটছে। যাক, আমার এই যে আমার মাসিমণি,
ওয়াও ওয়াও হ্যাঁ, তুমি আসলে তুমি এসেই খাওয়া শুরু করে দিয়ে তোমাকে না তুলে পারি, এসেই একেবারে লাইন দিয়ে পড়েছে। নাও গাও গাও। মকটেল কাউন্টার, মাথাটা একটু ধরে গেছে, এখন একটু মকটেল খেয়ে একটু ঠান্ডা করে দিই। একজন ছিল, আবার এসে আর একজন এসে হাজির হয়েছে। খাও খাও বাবা, তোমাদের জন্যই তো করা, খাও খাও, বলছি তোমাদের জন্যই করা, খাও খাও খাও, অবশ্যই খাও খাও। বলছে আমি 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 এত সুন্দর, আমি আমি তোকে দেখে আমি না তুলে পাচ্ছি না, প্লিজ আমি না তুলে পাচ্ছি না বাবা, দেখ সত্যি পাচ্ছি না। ভালো লাগছে, ভালো লাগছে, ভালো লাগছে। 5 ঘন্টা ধরে সেজেছে, ঠিক আছে। আমাদের বাড়িতে সাজিনি, মাসির বাড়ি থেকে, ছোট মাসির বাড়ি গিয়ে সেজেছে। আবার বলছি দেখে আসো তোমার বিছানাটা কেমন আছে, এই যে এইটা বলছে দেখে আসো তোমার পাহাড়া দেওয়ার জন্য রেখেছিল। ওকে আমার পাহাড়া দেওয়া রেখেছিল, মাথাগুলো একটু দেখার সবার সবার মাথায় দেখি, তোমার মাথায় দেখি, ওর মাথায় সুন্দর। এটা হচ্ছে একটু কোনা সুন্দরী, কোনায় সুন্দরী, কোনায় কোনায় থাকছে। সিক্রেট সুন্দরীকে দেখাচ্ছি। আমার আগে তোর একটু হিস্ট্রিটা বলি, আমার আগে সেজে নিয়েছে, আমাকে দেয়নি, সুন্দর লাগছে। দেখি তবে মামামকে দেখা, মামামকে, মামাম কি টাকা থেকে তাকালি না কেন? হ্যাঁ টাকা দিয়ে আমার সেক্সি ডার্লিং চলে এসেছে, ঠিক আছে। আর এক সেক্সি ডার্লিং এখন ওর মায়ের সাথে চা খাচ্ছে, তাই তো ওরা চা খাচ্ছে না, ওর মা চা খাচ্ছে, এখন রেডি হয়ে আসেনি। তো দুজনে আজকে সেম পিঙ্ক পিঙ্ক পার্পেল পার্পেল সেম সেম। আর বেস্ট ফ্রেন্ড বলে কথা, এইটুকু তো হবেই, তাই না? দা তোর মা দেখি আসতে খা, আসতে খা মাসি। এটা কেউ বলবে দীপশিখার মা? হ্যাঁ এটা কেউ বলবে? হ্যাঁ সুন্দর। তো তোমার আবার বিয়ে দেবো, দাঁড়াও তোমার আবার। তুমি আইসক্রিম খাও, আমি খাবো না তোমারটা, খাও খাও, আমি খাবো না তোমারটা, খাও। ওরে বাবা রে, ঠামি এসছে, ঠামি। ও বাবা, এই যে বোবল দাবা করে কই আনোনি তোমার বরকে? কই একমাত্র ননদ, আর কোনো ননদের সাথে পরিচয় নেই, আমার একমাত্র দিদি, ঠিক আছে, শ্বশুরবাড়ির তরফ থেকে। খুব বিশুকে দিদি, আমার আছে প্রিয় দিদি, ঠিক আছে। আর আমি চিনি না, তোমাকে চেনাচ্ছ, আমাকে চেনাচ্ছে। এই যে এটাকে আর বলতে হবে না, ঠিক আছে। আর এই যে ভবনে যাওয়ার পর প্রত্যেকটা মানুষের সাথে আলাপ আলোচনা করা, তারপরে সবার সাথে কথাবার্তা বলা, ছবি টবি তোলা, এই সমস্ত নিয়ে বিশাল ব্যস্ত ছিলাম। আর আমার গলা এতটাই বেশি, মানে ভবনের মধ্যে যদি কেউ কারোর গলাও শুনতে পাবে না, কিন্তু আমার গলা সবাই শুনতে পারবে। আর এই যে দেখো এখন কেক চলে এসেছে, হবে হচ্ছে এখন কেক কাটিং। আর কেকটা নিয়েছি চাকদারি একটা দিদির কাছ থেকে, আমি ডেসক্রিপশনে প্রত্যেকের লিঙ্ক দিয়ে দেবো, প্রত্যেকের ফেসবুক আইডি দিয়ে দেবো, যার কাছ থেকে সেজেছি, কেক যার কাছ থেকে নিয়েছি, ইভেন পাঞ্জাবি যার কাছ থেকে বানিয়েছি, প্রত্যেকেই কিন্তু ফেসবুক লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা চাইলে তাদের কাছ থেকে কিন্তু কন্ট্যাক্ট করতে পারো। আর আর্য দেখো নতুন নতুন গিফট পেয়ে কত খুশি, আর ঠাম্মির কোলে অনেকক্ষণ কিন্তু ছিল, ইভেনও প্রত্যেকে মানে ভবনে প্রত্যেকের কোলেই গিয়েছে, আর এত শান্তভাবে ছিল, প্রত্যেকে ওর সুনাম করেছে। তো এইবার হবে হচ্ছে কেক কাটিং। বান্ধবী এসছে, জয়ত্রী বান্ধবী, বান্ধবীরা সবাই এসছে। আমি আর ব্লগ আজকে ঠিক মতো তুলতেই পারছি না, সবাইকে। আর এই যে ওই দুটো খুশুর 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 করছে, দুজনের বর, হ্যাঁ একসাথে হয়ে না কি যেন আবার না ব্যাপার বলেছে, মানে এই চর্চা শুরু হয়ে গেছে। কেউ কোনো পার্টনার পাই না তো। হ্যাঁ, আর আমরা মেয়েদের মন ছোঁয়া, ছেলেদের মধ্যে ওই যে
জটিল চলতে আছে, দেখ হাট হাঁটা 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 ও সিঙ্গেল যাইছে, তোমাকে নেবে না, হাঁটা। তো তুমি দূরেই থাকবা, তুমি শালির মন জয় করতে পারোনি। হ্যাঁ হ্যাঁ দে একটু ভালো করে বসতে। সব ভিডিওগ্রাফি হচ্ছে, সব এক ফ্যামিলি, সব এক ফ্রেমে। একজন মনে হচ্ছে বাদ পড়ে গেল, বাদ পড়ে গেল তো কেউ একটা, তো বাদ পড়ে গেল। আসল মানুষটা বাদ হয়ে যায়, আসল মানুষ কি হচ্ছে? এই যে এই যে এটা কি? তুই, আমি ভাবছি তুই ঘুমাচ্ছিস, তুই এখানে এই কীর্তন করছিস? হ্যাঁ বদমাস ছেলে। মিঠাই মিঠাই এসছে বাবু, একটু হাই বলে, বলে হাই হাই। আর এদিকে আছে, এদিকে আরেকটা আছে, বলে হাই। ছেলের এই অনুষ্ঠান দিনটা আমার কাছে এতটা মেমোরেবল, কারণ অনেক দিন পরে এরকম ফ্যামিলি গেট টুগেদার, প্লাস আমার নাচের ম্যাডাম সবাই এসেছে, আমার বন্ধু বান্ধব, আমি খুবই হ্যাপি। আর অনুষ্ঠানের প্রায় এখন শেষের মুহূর্তে, তো লাস্টে আমাদের ফুল ফ্যামিলি মানে আমি, আমার দিদি, মা, বাবা একটু ফটোশ্যুট করছিলাম, আর মা বাবা তাদের নাতি নাতি নিয়েও ফটোশ্যুট করেছি। আশা করছি আমার এই ব্লগে আমি আমার ফ্যামিলি ফ্রেন্ড সবাইকেই দেখাতে পেরেছি। আর ছেলের এই অনুষ্ঠানে তো আমি ভীষণই হ্যাপি। আর নেক্সট টাইম যেন এরকম ফ্যামিলি গেট টুগেদার বা এরকম কোনো অনুষ্ঠানে খুব তাড়াতাড়ি আসে, কারণ আমার সবার সাথে মজা করতে ভীষণ ভালো লাগে। গরম লেগে গেছে, এখন একটু ব্রেক চলছে। আর ছেলে তো এর মধ্যে ঘুমিয়েছে, উঠেছে, খেলছে, কি যে করছে, পাগুলো ব্যথা হয়ে গেছে। তাহলে অনুষ্ঠান প্রায় শেষের পর্বে, এবার একটু খাওয়া দাওয়া হবে, খাবো দাবো, তোমার জন্য বাড়িটা না। ফাইনালি আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার গিফটগুলো নিয়ে আসে, আমি আর ছোট বৌদি মিলে ভ্যানে তো গুছালাম, গুছিয়ে বস্তায় ভরে এখন নিচে পর্যন্ত নিয়ে যাচ্ছে, বস্তায় ভরে এখন বাড়ি নিয়ে যাচ্ছে,